দেখো রাতপাটা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশনে নতুন যে ইমোট্রাল ইভেন্ট আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো চল আমরা নতুন ইমোট্রাল ইভেন্টটা কমপ্লিট করে আর দেখি যে নতুন ইমোট্রাল ইভেন্ট থেকে আমাদের প্রপোজ ইমোট সহ আমাদের প্রত্যেকটি ইমোট বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। নতুন ইমোট্রাল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি ইমোট পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটাও নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়েছে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু নতুন যে ইমোট্রাল ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরাল সেকশন থেকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল নতুন ইমোট্রাল ইভেন্টে কিন্তু মোট 4টা ইমোট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রানিং কয়েন নামে একটি ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো এই ইমোটটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক। এই ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট, তার পাশাপাশি কিন্তু আমাদের ইমোটের যে কনসেপ্টটা এটা কিন্তু মোটামুটি সুন্দরই আছে। আর এটা আমাদের ইমোট্রাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইমোটটি, অর্থাৎ আমাদের এই যে প্রপোজ ইমোটটা এটা কিন্তু রাখা আছে। আচ্ছা, ইমোট্রাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তারা কিন্তু আমাদের সোল সিকিং যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রেখেছে। যে ইমোটটা কিন্তু আমাদের অনেক পুরাতন একটা ইমোট। একটা সময় কিন্তু এই ইমোটটার অনেকটা হাইপ ছিল, তবে বর্তমানে কিন্তু এই ইমোটটা এত বেশি আমাদের রিটার্ন করেছে যার কারণে কিন্তু খুব বেশি হাইপ নেই। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট ইমোট্রাল ইভেন্টে তারা কিন্তু আমাদের শেক উইথ মি যে ইমোটটা রয়েছে এটা কিন্তু তারা রেখেছে। আর ইমোট্রাল ইভেন্টের ফার্স্ট স্পিনটা তোমরা কিন্তু আমাদের 80% ডিসকাউন্টে কিন্তু করতে পারবে। সেটা আমাদের তোমরা 10-এর স্পিনই করো কিংবা আমাদের 1-এর স্পিনই করো, প্রথম স্পিনটা তোমরা কিন্তু 80% ডিসকাউন্টে কিন্তু করে ফেলতে পারবে। সব কিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ফার্স্ট স্পিন আমাদের আদৌ ইয়েলো বক্স দিবে? এই যে দেয় নাই। আর কোনো কিছু বলে লাভ নেই, ঘোড়ার ডিমই দিছে। যাই হোক, ফার্স্ট স্পিন আমরা কিছু পাবো এরকম আশা করাটা একদমই বোকামি। আমরা ফার্স্ট স্পিনে কিছু পাইনি। এবার দেখা যাক সেকেন্ড স্পিন করে দিই, যে সেকেন্ড স্পিনে আদৌ আমাদের কোনো রকম ইমোট দেয় কিনা। লেটস সি। আছে ইয়েলো বক্স? নাই, এখানেও নাই। বাহ, খুব ভালো। দুইটা আমাদের স্পিন খুব সুন্দরভাবে ডায়মন্ডগুলো খেয়ে নিল। আচ্ছা ঠিক আছে, দেখা যাক থার্ড স্পিন। থার্ড স্পিনে আমাদের আদৌ ইয়েলো বক্স দেয় কিনা। আর যদি নাও দেয়, যে কোনো একটা ইমোট, ভাই 3টা স্পিনে করতেছে, এবার তো দেওয়া উচিত। 600 টাকা খরচ করছি, দেও গেলি না? কি একটা অবস্থা, থার্ড স্পিনও কিছু দিল না। বাপরে, কি রে ভাই, কি শুরু করছে? আচ্ছা ঠিক আছে, যেহেতু প্রপোজ ইমোট আছে এগুলো মেনে নিতে হবে। আচ্ছা, আমরা 4 নাম্বার স্পিন করতেছি। এবার দেখা যাক, এবার গেলি না। হ্যাঁ, একটা ইয়েলো বক্স দিচ্ছে। লেটস সি কি দেয়। কংগ্রেচুলেশন। কি দিবে? ও ভাই, প্রপোজ ইমোটটা আমাদের ইভেন্টের যে মেইন আইটেম একটা প্রপোজ ইমোট দিয়ে দিচ্ছে। সিরিয়াসলি, আমি তো মনে করছি প্রপোজ ইমোটটা সবার লাস্টে দিবে, এই তো দেখতেছি ভাই ফার্স্টেই দিয়ে দিচ্ছে। বাপরে। আর যাই হোক, অলরেডি কিন্তু আমরা একটা ইমোট পেয়ে গেছি, আর 3টে ইমোট বাকি আছে। আমরা কিন্তু আরেকটা স্পিন করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের ফার্স্ট স্পিন। আবারও দেখা যাক। না, এখানে কোনো ঘোড়ার ডিবি নেই। ইয়েলো বক্স। আরে কংগ্রেচুলেশন। ও আচ্ছা, এগুলো তো ইয়েলো বক্সের মধ্যে দিবে না, নর্মাল বক্সে দিবে। যাক, আমাদের কিন্তু সোল সেকেন্ড যে ইমোটটা রয়েছে এটা আমরা পেয়ে গেছি। বাহ, ভালো তো, এভাবে দিলে তো ভালোই। আর মাত্র 2টা ইমোট রয়েছে, পরপর 2টা স্পিনে যদি 2টা ইমোট দিয়ে দিত। দেখা যাক কি দিনা। ভালোই দিচ্ছ। আচ্ছা, এখানে আরেকটা মতো ইয়েলো বক্স দিচ্ছে। লেটস সি। কি একটা অবস্থা, আমাদের ওই ঘোড়ার ডিমটা ইয়েলো বক্সে ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা আরেকটা স্পিন করে দিচ্ছি। দেখা যাক, এবার দেখা যাক কি করে। না, এখানে কোনো রকম ইয়েলো বক্স নাই, তবে অন্য কোনো ইমোট দিবে। হ্যাঁ, কংগ্রেচুলেশন। বাপরে, শেক উইথ মি। ভাই সাব, এরকম হইলে তো ইভেন্ট কমপ্লিট করতে ভালোই লাগে। আমাদের জাস্ট আর একটাই ইমোট রয়েছে, সেটা হচ্ছে আমাদের রানিং কয়েন ইমোটটা। দেখা যাক রানিং কয়েন ইমোটটা এই স্পিনে দিয়ে দাও। করি না, দিয়ে দাও। ইয়েলো বক্স পড়ছে। লেটস সি দিয়ে দাও। ওরে ভাই, ব্যাকপ্যাকের স্কিন বলে আমাদের ইয়েলো বক্সে আছে। আচ্ছা হ্যাঁ, কিছু বলার নাই, আমাদের তো সবগুলি ইমোট দিয়েই দিচ্ছে। আর জাস্ট একটাই ইমোট আছে। গেরি না, এই স্পিনে দিয়ে দাও। আর ঝামেলা করো না, দিয়ে দাও। এখানে ইয়েলো বক্স আছে মনে হচ্ছে। হ্যাঁ, দেখা যাক। আবার ওই ব্যাকপ্যাকের স্কিন। ভাই ঝামেলা করিস না ভাই, আরেকটা ইমোট আছে তো।
একটা ইমোট দিয়ে দাও, দেখা যাক এই স্পিনে কি করে। পড়ে চাস। এখানে তো ইয়েলো বক্সই নাই, পড়বে কি কি ঘোড়ার ডিম পড়বে। ভাই সাব, এটা মনে হয় লাস্ট স্পিনে দিবে, এটা আগের থেকে দিবে না, বোঝা হয়ে গেছে। এই স্পিনে দিস ভাই। হ্যাঁ, এখানে আমাদের একটা ইয়েলো বক্স আছে, দেখা যাক কেটে না। ওরে ভাই, কি বল দেওয়া শুরু করছে। এটা হচ্ছে আমাদের লাস্ট স্পিন, এই স্পিনে তো দিতে হবে, মাস্ট বি। এই স্পিনে আমাদের দিতেই হবে। আমাদের যে রানিং কয়েন ইমোটা রয়েছে, ওই যে লাল কালার বক্স পড়ে গেছে, যে আমাদের রানিং কয়েন যে ইমোটা রয়েছে এটাও কিন্তু পাওয়া হয়ে গেছে, দেখতে পারতেছো আমাদের রানিং কয়েন ইমোটটা। তো আমাদের কিন্তু ইভেন্ট থেকে প্রত্যেকটি ইমোটে কিন্তু আমরা বের করে ফেলতে পারছি। এখন কথা হচ্ছে ইমোট রয়েলের এই যে 4টা ইমোট আমি তো আগের থেকে পেয়ে গেলাম, সবাই কিন্তু আগের থেকে এরকম পাবে না, ভাগ্যটা কিন্তু কমপক্ষে সবারই ভালো খারাপ হতে পারে। এখন কথা হচ্ছে আমরা যে 4টা ইমোট পেয়েছি, এই 4টা ইমোট ইকুইপ করতে হবে। তো আমরা চলে যাচ্ছি ভল্টে, এরপর আমাদের ইমোট সেকশনে। তারপরে এই যে আমাদের ইমোট 4টা দেখতে পারতেছো, প্রথমত হচ্ছে আমাদের রানিং কয়েন ইমোটটা, এটারে হচ্ছে কই রাখতাম, এই যে উপরে একটা জায়গা ফাঁকা আছে, এই জায়গায় রেখে দিলাম। আচ্ছা, এরপর রয়েছে আমাদের প্রপোজ ইমোট, যেটা হচ্ছে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে মেন আইটেম রিওয়ার্ড, এটাকে এখানে পেস্ট করে দিলাম। এরপর রয়েছে আমাদের শোলশিকি ইমোটটা, এটা তো রাখার জায়গায় নেই। আচ্ছা, একটা কাজ করি, আমাদের ব্রেকফাস্টটা করে দিই তাকে, আর ব্রেকফাস্টটা করলেই কিন্তু জায়গা হয়ে যাবে। এই যে ব্রেকফাস্টটা করে দিলাম আমাদের 399 ডায়মন্ড দিয়ে। এইবার কথা হচ্ছে আমাদের জায়গাটা হয়ে গেছে, বাকি 4টা স্লট হয়ে গেছে। 2টা স্লটে তো আমাদের যে ইমোট এটা তো আমরা রাখতে পারতেছি, তাই না? তো এইখানে আমাদের এই যে দেখতে পারতেছো আমাদের শোল শেকিং যে ইমোটটা, এটা আমরা রেখে দেবো উপরে, এই যে এই জায়গাটায়। অ্যান্ড লাস্ট একটা ইমোট রয়েছে, এটা হচ্ছে আমাদের শেক উইথ মি, এটাকে আমরা রেখে দিব এই যে এই পজিশনে। অলরাইট, দেখতে পারতেছো আমাদের কিন্তু 4টা যে ইমোট রয়েছে, এই 4টা ইমোট আমরা কিন্তু বের করে ফেলছি এবং 4টা ইমোটে কিন্তু ইকুইপ করে ফেলছি। ভাগ্য খারাপ থাকলে সর্বোচ্চ তোমাদের কিন্তু ইমোট রয়্যাল ইভেন্ট থেকে এই 4টা ইমোট বের করতে মোটামুটি 3840 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছে। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।